সবাই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, প্রথমেই স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। জিয়া রহমান এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলকে উনি গঠন করেছিলেন 1980 সালে। টাঙ্গাইলে একটি জলোচ্ছ্বাস হয়েছিল, সেই জলোচ্ছ্বাসে উনি সেখানে গিয়েছিলেন। তখন স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা কাজ করছিলেন। উনি সেটা দেখে খুবই খুশি হয়েছিলেন। উনি ঢাকায় এসে উনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের একটি সংগঠন, তখন ছিল সংগঠন, দল ছিল না, যেটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 90 সালে, আমাদের 92 যখন মালিক ক্যাবিনেট হয়েছিল যে আমাদের সম্মেলন, সেখানে দল হয়েছিল। জিয়া রহমান সাহেবকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল, আপনি এত দল করলেন, ছাত্রদল, যুবদল, বিএনপি, কেন এই স্বেচ্ছাসেবক দল করলেন? ওনার একটি উত্তর ছিল, উনি কথা কম বলতেন। উনি বললেন, যখন অন্যরা সব ব্যর্থ হবে এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, তখন উনি স্বেচ্ছাসেবক দলকে সামনে দিকে নিয়ে যাবে। এটার বড় উদ্দেশ্য, ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশে যখন একতরফা সবকিছু গুম হত্যা চালিয়েছিল, এই জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকে যারা আপনারা উপস্থিত আছেন, আপনাদের নেতৃত্বে সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে ভ্যানগার্ড হিসাবে। এরপরে শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল দিয়েছে, 8 বছর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তার বিচার আমি দাবি করছি। আমাদের আজকের প্রধান অতিথি জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে ফাঁসির কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। মহান রব্বুল আলামিনের দোয়ায় তাকে সে কার্যকর করতে পারেনি। ফ্যাসিবাদ অনেক চেষ্টা করেছে, আমাদের অসংখ্য নেতা কর্মীদের মামলা দেওয়া হয়েছে। এই যে আমার পূর্বের বক্তা সগীর, আমি তাকে চিনি, আমি ব্যক্তিগতভাবে চিনি, সে আমার একনিষ্ঠ কর্মী ছিল। তাকে যখন গুম করার একটা পরিকল্পনা চলছিল, সে আমার কাছে একদিন আসলো, বলল যে ভাই, আমি মনে আর বাঁচব না, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমি তখন সান্ত্বনার বাড়ি দিলাম, ভাই একটু ধৈর্য ধরো, ইনশাল্লাহ শুভ দিন আমাদের আসবে। কিন্তু সগীরকে আমরা রাখতে পারিনি। আমি তখন জেলখানায় বন্দী ছিলাম। আমি যখন পত্রিকায় দেখলাম সগীরকে গুম করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, আজকে সগীর নেই। এরকম হাজারো হাজারো সগীরকে ফ্যাসিবাদ শেখ হাসিনা বাংলাদেশ থেকে গুম করে হয়েছে এবং সে বাংলাদেশ থেকে পালিয়েছে। তাই নেতৃবৃন্দ, আমাদের সংগ্রাম কোনো শেষ হয়নি, আমাদের সংগ্রাম শেষ হয়নি। আজকে আমরা কি দেখতে পাচ্ছি, একটি গোষ্ঠী নির্বাচনকে সামনে নিয়ে তারা বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আরে এর মগের মূল্য নাকি? আপনি কি ফেসিবাদকে দেখে আনতে চান? বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। একটি মীমাংসিত ইস্যু যেটা লন্ডনে হয়েছে, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে, ডক্টর ইউনূসের নেতৃত্বে মিটিং হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর একটু ব্যতিক্রম হবে না, হবে না। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সমস্ত নেতা কর্মীদের মধ্যে আহ্বান, আপনারা প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এর বাইরে আর আমাদের আর কোনো দাবি নাই। বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী হবে, এটাই আমাদের চাওয়া। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।